হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই যে কেকটা বানিয়েছি, এই কেকটা কিন্তু আমি আমার মেয়ের বার্থডে দিনে বানিয়েছি। আর তোমাদেরকে আগেই আমি বলে রাখছি, এই কেকটা কিন্তু আমি যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমি রান্নাঘরে বানাতে পারিনি। মানে আমার রান্নাঘরে কিন্তু পুরো খাবারে ভর্তি ছিল, কারণ অনেক বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছে, আমার ছেলের বন্ধুদেরকে। আর তার সাথে হচ্ছে আমাদের ঘরের লোকেরাও ছিল অনেকে, আর আমার শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক সবাই ছিল। তো তার জন্য বুঝতেই তো পারছো আমাদের ঘরের অবস্থা, মানে রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় ছিল। তো যাই হোক, এই কেকটা আমি আগেই বলে রাখি, খাটের উপরে আমার ছেলের একটা পড়ার টেবিল ছিল, তার উপরে কাগজ পেতে কিন্তু আমি তার উপর রেখে কেকটা বানিয়েছিলাম, কারণ রান্নাঘরে বানানোর মতো অবস্থায় ছিল না। তো যাই হোক, চকলেট কেক ছিল এটা, শুধু চকলেট নয়, এটা চকলেট ট্রাফেল কেক ছিল। আর এটা 1 পাউন্ডের থেকে একটু বেশিই ছিল, মানে 1.5 পাউন্ড হতে পারে, এরকমই ছিল, আমার ঠিক মনে নেই যেহেতু আমাদের লোক বেশি ছিল। তো দেখো, আমি এই প্রথম চকলেট ট্রাফেল কেক বানাচ্ছি। তো এটা তো পুরো গানাশ দিয়ে বানাতে হয়েছে, গানাশটাকে মানে বেশি বেশি করে চকলেট লেগেছে এর মধ্যে। আর আমি এরকম কেক প্রথমেই বানিয়েছি, শুধুমাত্র আমার মেয়ের জন্মদিন বলে। আর এরকম কেক আমি প্রথম টাইম বানিয়েছি, এরকম অর্ডার খুব একটা আসেও না, আমার কাছে তো এখনও অবধি আসেনি। তো যাই হোক, আমি আমার মেয়ের জন্মদিনে এরকম একটা কেক বানালাম, মানে চকলেট ট্রাফেল কেক বানিয়েছে, আর প্রচুর চকলেট লেগেছে। তো অনেকেই হয়তো ক্রিম পছন্দ করে না, তাদের জন্য লেস ক্রিমের জন্য এরকম কেক খুব ভালো, তাদের পক্ষে, যদি চকলেট তারা পছন্দ করে থাকে। তো আমার ছেলে মেয়ে তো দুজনেই চকলেটে মানে প্রিয়, তাদের কাছে চকলেট বলে মানে তারা আর কিছু চেনে না, চকলেট হলেই হলো। তো যাই হোক, আমি তার জন্য আমার মেয়ের জন্মদিনে এরকম একটা চকলেট কেক বানানোর প্ল্যান করেছিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিন ছিল, মানে আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমার মেয়ের জন্মদিন কিন্তু এই ডিসেম্বরের 9 তারিখে। তো সেই সময় ভালোই ঠান্ডা ছিল, আর দেখো আমার চকলেটগুলো না দেওয়ার সাথে সাথেই না কেমন মানে হার্ড হয়ে যাচ্ছিলো। তো আমি বারবার করে গরম জলের মধ্যে আমার স্প্যাচুলা নাইফটাকে চোবাচ্ছিলাম, আর তারপরে কিন্তু আমি এইটাকে কোটিং করছিলাম। দেখো, দেওয়ার সাথে সাথেই কেমন জমাট বেঁধে যাচ্ছিলো। তো খুব প্রবলেম হচ্ছিলো, আর বারবার করে চকলেটটাকে মানে গরম করছিলাম, চকলেট গানাশটাকেও গরম করছিলাম, আর বারবার করে এরকম কোটিং করার জন্য, যাতে ঠিকঠাকভাবে লেয়ারটা করতে পারি। তো যাই হোক, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি মানে ওপরে যখন গানাশটা দিচ্ছিলাম, তারপর মেল্ট করেই দিয়েছি আমি। তো তাড়াতাড়ি করে ওগুলো শুকিয়ে যাচ্ছিলো, মানে জমাট বেঁধে যাচ্ছিলো। এরপরে আমি তো কেকের লেয়ারগুলো যখন কাটছিলাম, তখন এখান থেকে আমি একটা লেয়ার সরিয়ে রেখেছিলাম, কারণ অনেকগুলো লেয়ার কাটা হয়েছিল। তো ওইগুলোকেই সাইজ করে আমি বাটি দিয়ে দিয়ে সাইজ করে একটা ড্রেসের মতো শেপে আমি কেকগুলোকে মানে আলাদা করে রেখেছিলাম, যাতে এই ডলটা বসাবার মতো একটা ড্রেসের প্রপার মানে আমি শেপ দিতে পারি। তো সেরকমই আমি বসিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যেও চকলেট গানাশটা দিয়ে দিয়েছিলাম ট্রাফেল কেকের জন্য। ওপরে আমার মানে আর কোনো ক্রিমি ইউজ করিনি আলাদা করে। তো এবার জেমস আমি বসিয়ে দিয়েছি ড্রেসটা বানানোর জন্য, আর সেগুলোও সুন্দরভাবে মানে এবড়ো খেবড়ো করে বসাইনি, একটা প্রপার ড্রেস যেরকম হয় ওরকমভাবেই আমি ড্রেসটা বানানোর জন্য জেমসগুলো কালার ওয়াইজ কালার আমি বসিয়ে দিচ্ছিলাম। তো দেখো তোমরা, আর এইগুলো করতে আমার খুব খাটনি লেগে গেছিলো। আমার মা তো আগের দিন বলছিল যে কেকটা বানিয়ে রাখতে, যদিও আগের দিন অনেক কাজের জন্য আমি কেকটা বানাতে পারিনি। তো এবার দেখো, জেমসটা বসাতেও দেখো আমার কেমন কেকের চকলেটগুলো শুকিয়ে এসেছিলো, মানে একদম হার্ডি হয়ে গেছিলো যেহেতু শীতকাল। আর আমাকে না বারবার করে ওই স্প্যাচুলার নাইফটাকে গরম করতে হচ্ছিলো, আর বারবার ওইখানে মানে একটুখানি ডলে দিতে হচ্ছিলো, যাতে মানে ওই কেকটা মানে চকলেটটা যাতে একটুখানি মেল্ট হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যাচ্ছিলো, আর আমি তাড়াতাড়ি করে ফটাফট বসানোর চেষ্টা করছি। আর তার মধ্যে জেমস তো আমি অনেকগুলো কিনেছিলাম বাজার থেকে, তো প্রায় 40-50টা তো হয়েছে, কিন্তু দেখছিলাম যে এতগুলো জেমস কেটেও দেখছিলাম ভালোভাবে ড্রেসটা বানাতেই পারছিলাম না, কারণ একটা জেমসের মধ্যে ধরো 2-3টে পাচ্ছি, তা একটার মধ্যে পাচ্ছি না কোনো কালার। মানে এই করে করে আমি ভেবেছিলাম কিছু জেমসের প্যাকেট আমি রেখে দেবো আলাদা সরিয়ে, বাচ্চাগুলো হাতে দেবো, যেসব বাচ্চাদেরকে ইনভাইট করছি। কিন্তু আলটিমেট কিন্তু কিছু হলো না, পুরো জেমসের প্যাকেট আমাকে খুলতে হয়েছে, পুরো সব কটা। ইভেন বাজার থেকে আরও কিছু জেমস আনা হয়েছে,
সব কটা কালার পাওয়ার জন্য, কারণ এক একটা জেমসের প্যাকেটে ছিলই না সেই সব কালার। আমি এরকম দেখো আমার পুরো কালারই আমার লাগতো এরমভাবে ড্রেস বানাতে গিয়ে। তো যাই দেখো আমি স্প্যাচুলা নাইফটাকে গরম করে করে এরকমভাবে লাগিয়ে দিচ্ছিলাম যাতে একটুখানি ওই জায়গাটা মেল্ট হয়ে যায়, জেমসটা চট করে বসে যায়। তো যাই হোক, হ্যাঁ, এরপরে আমি বাচ্চাগুলোকে তো ওই জেমসগুলো দিতে পারিনি, বাট যেগুলো বেঁচে ছিল মানে খোলার পরে যেগুলো এক্সট্রা অনেকগুলো কালার অনেক বেঁচে ছিল, তো এই পিঙ্ক আর পার্পল কালার এগুলি একটু বেশিই ছিল, আর বাকি ব্লুটাও ছিল, বাকি গ্রিন ইয়েলো বা রেডটা না একটু কম ছিল, অরেঞ্জও ছিল। হ্যাঁ, তো এইগুলো আমি ওদের হাতে মুঠো করে করে দিয়ে দিয়েছিলাম, তো ওরা খুব খুশি হয়ে গেছিলো। আর বেলুনের মধ্যে কিছু জিনিস ভরেছিলাম, সেইগুলো আলাদা চকলেট ছিল। আর আমার তো এই কেকটা পুরো চকলেটের ওপরে ছিল। বাচ্চাদেরকে খুব ভালো মানে বাচ্চাদের খুব ভালো লাগে, বাচ্চাদেরকে না, আমার মেয়ের তো ফেভারিট মানে এই চকলেট, আর আমার ছেলেরও ফেভারিট, মানে পাগল হয়ে গেছিলো ওরা দুজনেই। আর ওদের দুজনের খুশি দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি। আর কিছু না হোক, আমি আমার ছেলে মেয়ের জন্য যে এইটুকুনি করতে পারি, কারণ আমার ছেলের জন্মদিনটা আমি খুব ভালো করে করতে পারিনি, সেই সময় বাড়িতে কাজ চলছিল। তোমাদেরকে আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম। তো মেয়ের জন্মদিনটা ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে আর ভালো করে একটা সুন্দর কেক বানাবো, তো সেরকমই আমি করেছিলাম। আর এই যে ডলটা তোমরা দেখতে পেয়েছো, ডলটাও মধ্যে আমি জেমস লাগিয়েছি ড্রেসের জন্য। তো ডলটা আমি কোনো রকম মানে কোনো প্রিপারেশন ছাড়াই জেমসটা লাগিয়েছিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না, পিছলা খাচ্ছিলো, পরে ক্রিমটাকে একটু জমাট বেঁধে তারপরে হোয়াইট ক্রিম, নর্মালি হোয়াইট ক্রিম আমি ডলের গায়ে দিয়ে দিয়েছিলাম। তো তার উপর আমি জেমসগুলো বসিয়ে দিয়েছিলাম। আর আমার এই কেকটা বানাতে বানাতে না বিকেল 5টা বেজে গেছিলো। আর তারপরে গিয়ে আমি খেয়েছি, মানে আমার মা তো খুব চিল্লাচ্ছিল যে আমি কালকে বলেছিলাম তোকে বানিয়ে রাখতে, তুই বানাসনি। তো আমি যাই হোক সেই সময় অনেক কাজে ছিলাম, তো বানানো হয়নি। তো আমার মা কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে সমস্ত এই অনুষ্ঠানের রান্নাটা নিজে হাতে একা করেছে। এতজনের রান্না আমি একা হাতে হয়তো সম্ভব হতো না, আমার মা ছিল দেখি এতজনের রান্না একা হাতে নিজে করতে পেরেছে। তো যাই হোক, সবাই তোমরা ভালোবেসে আমার মাকে আশীর্বাদ করো, আমার মা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর সাথে আমার ছেলে মেয়েদেরকেও তোমরা আশীর্বাদ করো, ওরা যেন ভালো একটা মানুষ হয়, কারণ আমি সবসময় চাই ওরা যেন একটা ভালো মানুষ হয়। আর পড়াশুনো যা হওয়ার হবে, কিন্তু ভালো মানুষটা হওয়া সবথেকে ভালো দরকার আগে, তো ভালো শিক্ষাটাই আগে দরকার। তো এরপরে দেখো কেকের সাইডে আমি কিটক্যাট বসিয়ে দিয়েছিলাম, কিন্তু চকলেটগুলো আমার হার্ড হয়ে গেছিলো। তো আমি বারবার করে ওইটাকে মানে স্প্যাচুলা নাইফ দিয়ে গলাচ্ছিলাম, কিন্তু কিছু করার ছিল না, তবুও আমার চকলেটটা না হার্ড হয়ে গেছিলো, কিটক্যাটগুলো ঠিকঠাক করে বসছিল না। তো যাই হোক, আমি যেরকম সেরকম করে তাড়াহুড়োর ছোটোয় আমি বসিয়েছিলাম, তার জন্য কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে আমার কিটক্যাট বসানোটা। তো কেকটা কিন্তু শেষ অবধি কিন্তু খুব সুন্দর লাগছিলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সকালবেলা মেয়েকে নিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে, আর সেখানে কিছু বাচ্চাদেরকে আমরা পেট ভরে খাবার খাওয়াই, কারণ আমি আমার ছেলে মেয়ের জন্মদিনে এরকম করেই থাকি, আমরা ভালো মন্দ খাবো, তারা কিছু খাবে না। শুধু ছেলে মেয়ের জন্মদিন না, আমি এরকম কাজ প্রায়শই করে থাকি, এগুলো আমার করতে ভালো লাগে, আর তাদের আশীর্বাদ সব থেকে আমার ছেলে মেয়ের বেশি দরকার, তাই আমার এগুলো করতে প্রায়ই ভালো লাগে। তো আমার কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।